ইসরায়েলের ৬ জিম্মিকে হামাস শনিবার মুক্তি দিলেও ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি দেয়নি নেতানিয়াহু সরকার। ইসরায়েলের অভিযোগ, হামাস জিম্মিদের অসম্মান করছে এবং অপপ্রচারের জন্য ব্যবহার করছে। তাই ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তির কার্যক্রম স্থগিত রেখেছে। এদিকে হামাস বলছে চলমান যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার জন্য ইসরায়েল নোংরা খেলা খেলছে। অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনকে দেয়া আর্থিক সহায়তা ফেরত চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের ৬ জিম্মিকে শনিবার মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ৬২০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে বন্দী বিনিময় স্থগিত করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেয়া হয়েছে। তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হবে না। শনিবার রাতে এক বিবৃতিতে নেতানিয়াহু এ কথা জানান। অপপ্রচারের জন্য জিম্মিদের নিন্দনীয়ভাবে ব্যবহার করা সহ হামাসের বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ রয়েছে। হামাস বলছে, যুদ্ধবিরতি চুক্তিকে ভণ্ডুল ও গুরুত্বহীন করার নোংরা খেলা খেলছে নেতানিয়াহু। এ খেলার মাধ্যমে আবার নতুন করে যুদ্ধে ফিরে যাওয়ার বার্তা দিচ্ছে ইসরায়েল। হামাসের অভিযোগ, ইসরায়েল সরকার চলমান যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় যুক্ত হচ্ছে না। শনিবার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ সদস্য বাসেম নাইম এ অভিযোগ করেন। এদিকে গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৮,৩০০ ছাড়ালো। অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কয়েকশো কোটি ডলারের আর্থিক সহায়তা দিয়েছে। এবার এ অর্থ ফেরত চেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসির বাইরে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে এ কথা বলেন তিনি। For all of the money that we put up, and I'm going to try and get the war settled, and I'm going to try and get all that death ended. কাজী শাহরিন, মোহনা সংবাদ।